এই দিনটা যে এত তাড়াতাড়ি আইব এটা আমি কোনো দিনও ভাবছি না। হ্যাঁ, মানুষ মরণশীল, যেমন পশু পাখিও মরণশীল, কিন্তু এই যে এত কম বয়সে আমার মিনি মারা যাবে, মানে আমি কোনো দিনও ভাবছি না এটা এত তাড়াতাড়ি কেম। আমার কাছে এই বিষয়টা আনএক্সেপ্টেড আসলো। আমি আমি অনেক হ্যাপি আছি, মানে যে আমার মিনি মারা গেছে। আমি কষ্টে না, আমি কষ্টে নেই, কারণ আমি তার কথা একদম মানে সত্যি আমি একদম মনে করতে চাই না। জানো, আমার মিনি ব্রেন টেন সব ঠিক আসলো, সে মানে কথাতে সাড়া দিত, কিন্তু তার শরীরটা ঠিক আসলো না, জানি না কি খাইছে। আমি অনেক চেষ্টা করছি, আমি আমি একটা ইনকাম করি না, তারপর আমি চাইছি যে সে সুস্থ থাকুক। আমি আমার স্বার্থ মতো আমি ডাক্তার কাছে নিয়ে যাওয়া আসা, আমি 3 দিন স্যালাইন করাইছি, তারপরও বাচ্চা না। হয়তো বা এমন কিছু খায়া লাইছিল, আমি পারছি না তারা বাঁচাইতাম। প্রথম দিন যখন আমি ডাক্তার কাছে লয়ে গেছি, দিনকে আমি আমার মার্কেট আগারটা গেছি, আমি কোনোদিন একটা মোরগও ফালতাম। কারণ কেড়ে জানো নি, আমার যে কোনো জিনিসের প্রতি মায়াটা অতিরিক্ত। মানুষ তো বিড়াল তো সবাই পালে, কিন্তু আমি এটারে আমার নিজের সন্তানের মতো পালছি। জানো, এটার ধারটিও কখনো পরিপূর্ণভাবে উঠছে না। আমার লোকে যারা চলে তারা জানে আমি আমার মিনিরে কদ্দুর ভালো পাইতাম। যারা আমার মিনির আদর করেছে তারা সবাই কাঁদছে আমার মিনির লেগে, সবাই। এটার A to Z, মানে স্নান করান থেকে দইরা, খাওয়ানতে দইরা, নখ পরিষ্কার করতে দইরা, পেট টেট মানে সব স্নান টান করাই দিতাম, সব A to Z। একটা সন্তানের যেভাবে একটা মা ফেলে, ঠিক এমন ভাবে আমিও ফালতাম আমার মিনির, কিন্তু আমি পারলাম না। ভগবান, আমার মিনি যেদিকে থাকুক, সে যাতে ভালো থাকে। ভগবান, তোমার কাছে আমি এর দূরই চাই, সে যাতে একটা ভালো ঘরে ভালো মানুষের মেলে যায় পড়ে। কারণ আমার মিনি খুবই ভালো, কোনোদিনও কেউ রাসুর দিছে না, কামড় দিছে। গুড গার্ল মিনি আমার।